নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আজকে ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাঁচাতে স্টে জারি করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মাননীয় বিচারপতিগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। এর আগে পাহাড়ে দুর্নীতির অভিযোগে ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই বাতিলকে কেন্দ্র করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সেই মামলাতে সাময়িক স্বস্তি মিলল, এটাকে অবশ্য সাময়িক স্বস্তি বলবো। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্টে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। তো চলুন কি বললো আজকে আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাননীয় বিচারপতিগণের। বুধবার আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই যে মামলা, এই মামলা উঠলে এই মামলা স্টে দেয় এবং সেই স্টে 12 সপ্তাহের জন্য স্টে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চের যা পর্যবেক্ষণ, যে এই সমস্ত শিক্ষকগণ দীর্ঘদিন ধরে তারা শিক্ষকতা করেছেন, পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণে বহুদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। সিঙ্গেল বেঞ্চ এই বিষয়গুলো বিবেচনা করা হয়নি। সিঙ্গেল বেঞ্চে দীর্ঘদিন ধরে যে তারা শিক্ষকতা করেছে সেই ব্যাপারটা সিঙ্গেল বেঞ্চ ভেবে দেখেনি। গত 17ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন। সেই রায় 12 সপ্তাহের জন্য স্টে জারি করেছে। একের পর এক দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গের নিয়োগ ব্যবস্থায়, শিক্ষক নিয়োগ ব্যবস্থায় বারে বারে কোর্টে ছুটতে হচ্ছে শিক্ষকদেরকে। হাজারো অভিযোগ। এমতাবস্থায় এই ৩১৩ জন শিক্ষকের চাকরি বাঁচাতে ডিভিশন বেঞ্চে ছুটে গেছিলেন শিক্ষকগণ এবং মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন। এটা সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। মূলত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবং সত্যতা যাচাই করতে, দুর্নীতি সামনে আনতে সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি বসু। কি নিয়ে এই মামলা? জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চল অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। মূলত বেআইনি নিয়োগের অভিযোগ তুলে মামলা হয়েছিল। যোগ্যতা যাচাই না করে নিয়োগের অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় নানা অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট, সিবিআই। তারা তদন্ত নির্দেশ দেন যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই সময় ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় বসুর নির্দেশই বহাল রাখে। এবার সুপ্রিম কোর্ট গেলেও সর্বোচ্চ আদালত মামলাটা আবার হাইকোর্টে পাঠিয়ে দেয়। এরপর বেআইনি নিয়োগের অভিযোগে সম্প্রতি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি সিআইডির তদন্ত চলবে বলে জানিয়েছিল। এবার সেই চাকরি বাতিলের নির্দেশ ডিভিশন বেঞ্চ স্টে জারি করলো। এখন দেখার ডিভিশন বেঞ্চ পরবর্তী রায় কি দেয়। ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের ওপরেই এই ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। অবশ্যই আমরা চাই যে একটি চাকরিও বাতিল না হোক। যারা দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, তাদের শাস্তি হোক। বাদবাকি যারা স্বচ্ছভাবে ফ্রেশভাবে নিয়োগ পেয়েছে, একটা চাকরিও যেন বাতিল না হয়। এবং মাননীয় হাইকোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, দেশের ন্যায়ালয় সবার কাছে আবেদন, দুর্নীতির যে মহিরুহ বটবৃক্ষ সেটা উৎপাটন করুন, দিয়ে একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা উপহার দিন। আমরা সবাই স্বচ্ছ নিয়োগের জন্য আশাবাদী। অবশ্যই হবে জয়, দৃঢ় প্রত্যয়। কমেন্ট করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।